ফেরেশতার মতো মানুষকেও আমরা এখন ট্রোল করি। যে মানুষটা চেলচালাইয়া জান্নাতে যাওয়ার মতো অবস্থা, তাকে নিয়েও আমরা ট্রোল করি। নামাজ পড়িয়া সিজদারত অবস্থার ছবি ফেসবুকে আপলোড করাই তার অপরাধ। আরে ভাই, আজকাল তো বিয়ে করে বাসরাতে কে কি করতেছে তাও ফেসবুকে আপলোড করে। তাহলে একটা লোক নামাজ পড়ে সে সেজদায় গেছে, এই সমস্ত ছবি ফেসবুকে আপলোড করতে পারে না? তা অবশ্যই পারে, এতে কোনো সমস্যা নেই। ভাইরে ভাই, সে কত বড় বুজুর্গ, আপনি একটা কথা চিন্তা করেন। সে ঘুষের টাকা, সে অপরাধের টাকা, প্রশ্ন ফাঁসের টাকা সে নিজে বক্ষণ করে না, সে নিজে ভোগ করে না, তাই এগুলা আল্লাহর রাস্তায় দান করে দেয়। প্রশ্ন ফাঁস করে কত টাকা কামিয়েছেন? প্রশ্ন ফাঁসে যেই টাকা কামাইছি সব খরচ করছি আল্লাহর রাস্তায়। বিষয়টি হাস্যকর হলেও আপনি একটা বিষয় চিন্তা করেছেন, অপরাধ করেও যারা এত সুন্দরভাবে সমস্ত কথাগুলো বলতেছে, তাদেরকে আপনার কি পরিমাণ শাস্তি দিতে মন চাইতেছে? কি শাস্তি দেওয়া উচিত তাদেরকে? আবেদ আলী সামান্য একজন ড্রাইভার, তার বহুতলা বিশিষ্ট দুইটি বাড়ি ঢাকাতে, তার নিজের থাকার বাড়ি বিশাল আলিশান করে গড়া, তার নিজের রেস্টুরেন্ট হোটেলের অভাব নাই। আমরা একটা সামান্য ড্রাইভারের পিছনে পড়ে আছি, এর বাপদাদার কোনো খবর রাখতেছি না। আমাদের কি উচিত না আসলে এই আবেদ আলীর বাপদাদা কারা? এই আবেদ আলীকে কারা সাপোর্ট দিত? এই আবেদ আলীর সাথে কারা যুক্ত আছে? আর এই প্রশ্নপত্রগুলা কারাই ক্রয় করত কোটি কোটি টাকার বিনিময়ে? যারা এই প্রশ্নপত্র ক্রয় করে এখন অযোগ্যরা যোগ্য চেয়ারে বসে আছে, তারা এ দেশের কি করবে? কি হাল হবে এ দেশের? কি হবে জাতির? কি হবে দেশের ভবিষ্যৎ? কি হবে জাতির ভবিষ্যৎ? কখনো কি কল্পনা করেছেন? যে দেশে একটা সামান্য ড্রাইভার 20-22 হাজার টাকা বেতনে চাকরি করে, দুইটি বহুতল বিশিষ্ট ঢাকার মতো শহরে বাড়ি করতে পারে, নিজের থাকার আলিশান বাড়ি করতে পারে, তার বাপদাদারা কি করেছে আমরা নিজেরা একটা আবার কল্পনা করতে পারি? আমাদের উচিত তার বাপদাদাদের খোঁজ করা, তার বাপদাদারা কে কোথায় আছে, এর সাথে কে কে জড়িত। আমাদের জনপ্রশাসনের উচিত, আমাদের প্রতিটি সাংবাদিক ভাইদের উচিত এই মুহূর্তে ওদের বাপদাদাদের খোঁজ করা। ওর বাপদাদা কারা, এর সাথে কারা জড়িত আছে। এই সমস্ত কিছু আমরা এখন যদি বন্ধ করতে না পারি, তাহলে আমাদের দেশ ধ্বংস হয়ে যাবে, জাতি ধ্বংস হয়ে যাবে, আমাদের দেশের ভবিষ্যৎ ধ্বংস, জাতির ভবিষ্যৎ ধ্বংস। আর যারা এই প্রশ্নগুলো ক্রয় করেছে তাদেরকে অতি তাড়াতাড়ি শাস্তির আওতায় আনতে হবে। যারা এর সাথে জড়িত আছে তাদেরকেও অতি তাড়াতাড়ি শাস্তির আওতায় আনতে হবে। আমরা একটা সামান্য ড্রাইভারের এত কিছু দেখেছি, সে এত কিছু অর্জন করতে পারছে, সে এত কিছু এই সমাজ থেকে আয়ত্ত করতে পারছে, তাহলে একটা বার চিন্তা করেন তার বাপ দাদারা কি করেছে। আমাদের দেশকে ভালো রাখতে হলে, এই সমাজকে ভালো রাখতে হলে, তাহলে আমাদের অবশ্যই উচিত এই আবেদ আলীর মতো হাজারো আবেদ আলীর খোঁজ করা। আমাদের উচিত এই আবেদ আলীর বাপ দাদাদের খোঁজ করা। এর বাপ দাদারা কে, এর সাথে কে জড়িত, কারা জড়িত, কে কে এর সাথে সহযোগিতা করেছে, সমস্ত বিষয় অনুসন্ধান করে সমস্ত অপরাধীদেরকে শাস্তির আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা।